আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে রসুন সম্বন্ধে বলবো। তো রসুন কি অনেকেই জানেন। রসুন সম্বন্ধে আপনাদেরকে আর বলার নতুন করে কিছুই থাকে না, তবে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হয়তো আপনারা অনেকেই জানেন না, অনেকে জানেন, হয়তো জানেন না। তবে রসুনের অনেক টিপস, ঘরোয়া টিপস কিন্তু অনলাইনে অনেকে দিয়েছেন। তো আমি চিকিৎসক হিসেবে একটি জিনিসই বুঝি, রসুন চমৎকার একটি হাড়ের কার্যকরী ওষুধ। এটা ওষুধই একটি ফল, সবজি বলা যায়। তো এই জিনিসটি আসলে ওষুধি কাজ কেন করে, কিভাবে করে, সেটা আমি আপনাকে বলি। তো রসুনের মধ্যে আপনারা দেখবেন, রসুনের বিভিন্ন সাইডের মধ্যে একটি জিনিস দেখবেন, রসুন কিন্তু প্রচুর ঝাঁঝালো এবং খুব গরম একটি ফল, ভেষজ আর কি, যেটা বলা হয়, এটা সবজি। তো তো রসুনের অনেক গুণ আছে, তার মধ্যে হাড়ের কাজ করে। সেটা কীভাবে করে? রসুন হাড়ের, যাদের প্রেশার হাই হয়ে যায় তাদের প্রেশারটা কিছুটা কমিয়ে আনে। বাহ্যিক যে জিনিসগুলো আমাদের শরীরকে গরম করতে পারে, যেমন রসুন যদি কেউ বগলের তলে ছিলে দেয় তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়, অনেকটা জ্বর হলে যেমন হয়, ঠিক এটা যদি ভিতরে যায় তাহলে ভিতরে তাপমাত্রা কিছুটা কমিয়ে আনবে শরীরের। এবং বিশেষ করে হার্টের ব্যাপারে এটা একটা গ্যাস সৃষ্টি করে, যেটা দ্বারা হার্টের খুব উপকার হয়। এবং হার্টের আপনার যারা রোগী আছেন, যাদের হার্টের প্রেশার হাই হয়ে যায়, সেক্ষেত্রে রসুনটা খেলে প্রেশারটা কিছুটা নেমে আসবে। আর রসুনটা খাওয়ার নিয়ম হচ্ছে, এটা গরম ভাতের খাওয়ার পরে এটা ভরা পেটে খাবেন, চাবিয়ে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, তবে খুব বেশি গরম ভাতের সাথে খাবেন না। কারণ রসুন যদি এমনিতে কোনো গরম কিছুর সাথে দেওয়া হয় শরীরের উপরে, সেখানে কিন্তু ঠোসা পড়ে যায়। আপনারা জানেন কি না জানি না, যদি একটু গরম আকারের রসুন শরীরের যে কোনো অংশে রেখে দেন, কিছুক্ষণ পরে দেখবেন সেখানে হয়তো একটা ঠোসা পড়ে গেছে। ঘন্টা 2-3 রাখলে, আমি নিজে পরীক্ষা করে দেখেছিলাম। তো ভিতরে তো একই অবস্থা হবে। যদি অতিরিক্ত গরম কিছুর সাথে খান, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পেটের মধ্যেও এরকম আপনার ইনফেকশন সৃষ্টি করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা নর্মাল একটি গরম ভাতের সাথে খাবেন, চাবিয়ে খাবেন। আর সকালে 1 কোয়া একটি রসুন নেবেন, আর রাতে একটি খাবেন। তো এরকম 2 থেকে 3টি কোয়াতে, ছোট কোয়ার 2 থেকে 3টি কোয়াতে একটি ট্যাবলেটের সমান, 500 মিলিগ্রাম ট্যাবলেটের সমান কাজ করে। 500 মিলিগ্রাম ট্যাবলেটগুলো আলিশা ট্যাবলেট নামে, গার্লিক ট্যাবলেট নামে, তারপরে আরও কিছু কোম্পানি, নেপচুন এবং হামদাদ এটা করেছে। সেই ট্যাবলেটের পরিবর্তে যাদের কাছে বাইরে ট্যাবলেট পাঠানো সম্ভব না, তারা এটা খাবেন। অবশ্যই ভরা পেটে খাবেন, এশার রাতের দিকে খাবেন, কারণ রাতে নামাজ শেষ হয়ে গেলে এটা খেতে পারেন, মুখের দুর্গন্ধটা কমাবে। আর যারা অন্য ধর্মে আছেন ভাই, আপনারা খেতে পারেন যে কোনো সময়, সকালে এবং রাত্রে 2 বেলা খাবেন। খুবই কার্যকর কাজ করে, আমি জানি। তো এটা আরও কিছু কাজ করে, তার মধ্যে অর্জিন্য যাদের আছে, পেটে ঠিকমতো হজম হয় না, সেক্ষেত্রে এটা কাজ করে। হাঁফানি যাদের আছে তাদের কাজও করে। মধু দ্বারা যদি এটা খেতে পারেন, সামান্য মধু দ্বারা চাবিয়ে খাবেন, খুব কাজ করবে। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে এটা সামান্য সাথে 2-3টি 8-10টি কালিজিরা দানা খেতে পারেন এবং মধু সামান্য নেবেন। এভাবে খেলে আপনাদের যাদের সেক্সুয়াল ডিজিজ আছে তাদেরও কাজ করবে। সেক্সুয়াল ডিজিজেও রসুন খুব কাজ করে। যাদের হাই প্রেশার, তাদের ক্ষেত্রে, হাই প্রেশারের রোগী যখন রসুন খাবেন, তাদের সিরাপ রিসুন নামের একটি সিরাপ আছে, যেটা খুবই সেক্সুয়াল ডিজিজের রোগীদের জন্য, হাই প্রেশারের সেক্সুয়াল ডিজিজ রোগীদের জন্য করা হয়। তো রিসুন সিরাপটা আসলে রসুন তার মূল উপাদান। তো আমি আমাদের চিকিৎসা শাস্ত্রে পেয়েছি, রসুন দ্বারা কিন্তু সেক্সুয়াল সিরাপ বানানো যায়, যেটা আপনারা রিসুন নামে পাবেন। এটা সব কোম্পানি করে নেই, তবে 2-1টা কোম্পানি করেছে, মেনশনস করেছে। লাহুসুন নামের একটি সিরাপ করেছে, আবার রিসুন নামের একটি সিরাপ আছে। তো যাই হোক, আপনাদেরকে আমি সিরাপ সম্বন্ধে না বলে এটা সম্বন্ধেই বলি।
এটা আপনারা ইচ্ছা করলে এই ট্যাবলেটটি এই রসুনের কোয়াটি আপনারা ট্যাবলেট আকারেও খেতে পারেন। ট্যাবলেট আকারে যেটি সেটা আলিশা নাম। তো আর যদি বাংলাদেশে না থাকেন, বাহিরে ইন্ডিয়া পাকিস্তান ব্যতীত অন্য বাহিরে কান্ট্রি না পাওয়া যায়, সেক্ষেত্রে এরকম দুটি করে দানা অথবা 3টি করে দানা একসাথে চাবিয়ে খাবেন সকালে রাত্রে। আর অবশ্যই একটু মধু, একটু কালোজিরা খেলে খুব ভালো ফলাফল পাবেন। হাঁফানির রোগীরা অবশ্যই সাথে তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতা খেলে আপনি আর একটু উপকার পাবেন, হাঁফানির কাজ করবে। তবে তুলসী পাতাটি অবশ্যই আপনি খেয়ে তারপরে রসুনটা খেতে পারেন, অথবা রসুন আগে খেয়ে তার অনেক পরে তুলসী পাতা খাবেন, একসাথে খাওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে আধা ঘন্টা পরে আগে পরে খাবেন। আর তুলসী পাতার রসও খেতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে। তবে এগুলো একসাথে খাবেন না, আগে পরে খাবেন, কারণ একটি আরেকটির সাথে কম্পেয়ার করা কিছু কিছু ক্ষেত্রে যায় না। তবে মধু কালিজিরা করা যায়। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি টিপস আমি দেব রসুন সম্বন্ধে ভবিষ্যতে। সেটা হলো কীভাবে রসুনের হালুয়া বানাবেন। রসুন দ্বারা কিন্তু সেক্সুয়াল একটা হালুয়া বানানো যায়, সেটা খুবই চমৎকার। আমি সেই টিপসটি আপনাদের ভবিষ্যতে দিচ্ছি, তো নেক্সট হয়তো আপনারা জানতে পারবেন। তো আমি এই পর্যন্ত আজকে দিলাম এই টিপসটি। আর আপনারা কিন্তু অবশ্যই অতিমাত্রায় রসুন খাবেন না, তাতে মুখে দুর্গন্ধ আসবে। আর যাদের প্রেশার লো, তারা অতিমাত্রায় যদি রসুন খান, সেক্ষেত্রে প্রেশারটা আরও একটু লো হয়ে যাবে। এবং যাদের অরজিনের সমস্যা নেই কিন্তু অতিমাত্রায় খান, সেক্ষেত্রে অরজিন্ন হবে। অতিমাত্রা বলতে বোঝাচ্ছি 100 গ্রাম 150 গ্রাম খাবেন না, অবশ্যই কম খাবেন। অনেকে যদি মনে করেন যে না আমি বেশি মাত্রায় খেলে বেশি ভালো হয়ে যাবো, এরকম করবেন না। এরকম করলে আপনি যদি অতিমাত্রায় রসুন খান, সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে স্পটও পড়তে পারে, আলসারও হতে পারে। কারণ যে কোনো উগ্র জিনিস যেগুলো তাপ সঞ্চার করে, সেগুলো খেলে পেটের মধ্যে কিন্তু অবশ্যই যে আপনার বাহিরে যেমন স্কিনের ক্ষতি করতে পারে, ভিতরে করতে পারে। তো ধন্যবাদ আমার এই লং ভিডিওটি দেখার জন্য। তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোবাসেন, তো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন সব ভিডিও, যা নতুন তথ্য দ্বারা প্রতিষ্ঠিত থাকবে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই আপনারা কমেন্টস দিবেন। আমি কমেন্টসগুলোর উত্তর হয়তো একটু দিতে দেরি হলেও আমি আপনাদেরকে অবশ্যই উত্তরগুলো দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন।